নদী বাগানে আশবাস বসবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা হলো শাবান মাস। কি মাস? মানুষ হলো 5 জন, 1-2 জন গেলে পরে থাকে সব। এই মাসের নাম কি? শাবান মাস। রমজান আসতে আর কতদিন বাকি আছে? আর 28 দিন। আজকের থেকে নিয়ে 28 দিন অথবা 29 দিন পরে আমাদের মাহে রমজান। গত বছর আমরা রমজান পাইছিলাম কারা কারা? যারা অবস্থিত আছে সবাই তো পাইছি না? আমাদের মাঝে আবার অনেকেই গত রমজান পাইছে, কিন্তু সামনে রমজান আসার আগেই অনেক মানুষের বিদায় হয়ে গেছে। রজবের চাঁদ যখন উদয় হইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব ও শাবানে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দিন। নবীজি জানতেন না যে রজব এবং শাবানের ভিতরে মৃত্যু হয়ে যাবে কিনা, যদি মরে যাই। এই জন্য আগেই আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করছেন, আল্লাহ আমার যদি হায়াত কমে যায় তাহলে রমজান এবং রজব এবং শাবানে আপনি আমার হায়াত বাড়াইয়া দেন, রমজানে পৌঁছায় দেন। রমজানে পৌঁছায় দেন মানে কি? রমজানে যদি আমার মৃত্যু হয় আমার কোনো টেনশন নেই, কারণ রমজান মাসে মানুষের মৃত্যু হইলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ এই আমলটা নবীজি তো আমাদেরকে শিখাই গেছে। পুরা শাবান মাস এই দোয়া করবে, মনে থাকবো তো? পুরা শাবান মাস এই দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। যদি হায়াত শেষ হয়ে যায় হায়াত বাড়ায় দেন, কারণ হায়াত বাড়ায় দেওয়া না দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করা চাই। আল্লাহ নবীর সাথে যদি আপনার দোয়াটা মিলে যায়, নবীজি বলেন এই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? আর নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবীজি ছাড়া আমাদেরকে বাঁচাবার কোনো রাস্তা আছে? কোন পীর বাবা, কোন মুফতি সাহেব? কারণ নবীজিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল বানিয়েছে, যে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া এক নবীকে চেনো, জানো। নবীজি যা করেছেন তুমি তা করো। তোমার জীবন, পুরা জীবনটা তুমি নবীর সুন্নাত দিয়া তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার বডিটারে সাজাও। মরতে দেরি হবে, হাউজে কাউসারের পানি পান করতে দেরি হবে না। আর হাউজে কাউসারের পানি তো নবী নিজেই পান করাইবেন।
কে পান করাইব? নবীজি নিজে পান করাইবেন। যারা হাউজে কাউসার পান করবে তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, অনেক মানুষ আসবে আপনার হাউজে কাউসারের পানি পান করতে, কিন্তু ফেরেশতারা তাদেরকে ঘাট ধইরা ধইরা সেখান থেকে বাইর করে দিবে, হাউজে কাউসারের পানি পান করতে দিবে না। নবীজি বলেন, এরা কারা? নবীজি বলেন, এরা হলো আপনার কিছু সংখ্যক উম্মত, যারা শুধু জবানে আপনাকে মহব্বত করছে, কিন্তু আখলাকে এবং মাথা থেকে পা পর্যন্ত আপনার যে আখলাক, আপনার যে চরিত্র, আপনার যে সুন্নত, এই জিনিসগুলা তাদের মধ্যে বিদ্যমান না। এরপরে যখন আল্লাহ নবী তাদের সামনে তাকাবে, তাকায় দেখবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের সাথে, আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই। নবীর মুখে দাঁড়িয়ে আছে, ওর মুখে দাঁড়িয়ে নাই। নবীর মাথায় টুপি আছে, ওর মাথায় টুপি নাই। নবী নামাজ পড়তো, কিন্তু সে নামাজ পড়তো না। নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, সে মিথ্যা বলতো। নবী কোনোদিন ঘুষ খায় নাই, সে ঘুষ খাইত। নবী কোনোদিন সুদ খায় নাই, সে সুদ খাইত। অর্থাৎ যত অপরাধ ছিল সমস্ত অপরাধের সাথে সে জড়িত। সেদিন আল্লাহ নবী দেখা দেখা বলবে, সহকান সহকান, দূর হয়ে যাও, আমি তোরে চিনি না। নবী যদি আপনি আমরা না চিনেন, আল্লাহ চিনবে? আল্লাহ চিনব? দেখেন কোরআন হাদিস যতই পড়বেন সব জায়গার মধ্যে গালি বলতেছেন। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ এই কথা বলে নাই যে আমার মহব্বত, আমাকে মহব্বত করো, আল্লাহ এই কথা বলেন। কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীজি আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা যেন আপনাকে ইত্তেবা, অনুসরণ করে। সত্য দিছে কি? যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহব্বত চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা, অনুসরণ করে। লাভ কি হবে? আপনাকে ইত্তেবা, অনুসরণ করলে আমি আল্লাহ আপনার এই উম্মতকে মহব্বত করবো। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই না, আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সব মাফ। তাইলে বোঝা গেল কি? নবীর মুহাব্বতের সাথে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা লুকায়িত আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, নবীজির মুহাব্বত অন্তরে ঢোকান। আমি যে আয়াত খানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর সমকক্ষ কেউ আছে? বলেন না, বলেন না, ছিল্লে এখন আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না, কারণ তোমার সব সমস্যার সমাধানের মালিক হইলাম আমি আল্লাহ। যা চাইবা আমার কাছে চাও, আমি একমাত্র আল্লাহ তোমাকে দিতে পারি। তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করতে পারি। আমি আল্লাহ ছাড়া পীর তো দূরের কথা, মাজার তো দূরের কথা, কোন নবীরাও সেটা সমাধান করার ক্ষমতা রাখে না। এটার নামে ঈমান।
আজকে দেখেন আমাদের দেশের কত মানুষ মাজারে দৌড়ায় না, কথা কাটাকে কি লেগে দৌড়ায়? আল্লাহরে পাইতে। আল্লাহরে পাইতে হইলে মাজারে কি? জবাব দেন, মাজারে কি? আল্লাহরে পাইবার লাগে মাজারে যাওয়া লাগবো? আল্লাহরে পাওয়ার জন্য কি মাজারে যাওয়া লাগবে? আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহরে পাওয়ার জন্য তুমি মাজারে গেলা, কেয়া এর চাইতে তো উত্তম জায়গা ছিল, সেখানে ডাকলেই তো বার্তা। কথা কারণে মাজার কে আল্লাহ আছে বলে হেন গেল আল্লাহর বললেন। এই যে হাদিসটা বললাম, নবীজি বলেন এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো মাজার। সবচাইতে উত্তম জায়গা কি ছিল এখন? আর সবচাইতে খারাপ জায়গা বাজার। উত্তম জায়গায় আল্লাহরে না নেই কে, মাজারে গেছেন আল্লাহরে মানলে কে? পৃথিবীতে একটা মাজারই আছে, ওই মাজারে যাওয়ার অনুমতি আছে টাকা খরচ করে, আর কোন মাজারে টাকা খরচ করে যাওয়া অনুমতি নাই। এরকম মাজার কয়টা ছিললে এখন? আমি শিখিয়ে দিলে বড় বললেন আপনার তো সন্দেহ থাকতে পারে। নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে কানায় কাবা হজ করার জন্য গেছে, হজ শেষ করে যখন মদিনা শরীফে নবীজির রওজা যাইয়া জিয়ারত করলো, নবীজি বলেন যে হজ শেষ করে আমার রওজা জিয়ারত করলো, ওই লোকটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে